আসসালামু আলাইকুম। বিলাল ভাই, আমরা শুনলাম আমরা আসলে মোটামুটি গাইবান্ধার মানুষ আমরা সবাই শুনেছি যে আপনি গাইবান্ধা পৌর নির্বাচন এবার করতে যাচ্ছেন। তো আসলে পৌর নির্বাচন করবেন, আসলে রাজনীতি তো আসলে রক্তে থাকে। আপনি অনেক ব্যস্ত মানুষ। আসলে আপনি জনগণের উপকার করার জন্যেই আসলে আপনি অ্যা এই নির্বাচন করতে চাচ্ছেন। আমরাও আশা রাখি আপনি নির্বাচনে আমি এই কারণে পৌর নির্বাচন করতে যাচ্ছি নগরে। জি, আমি সারা বাংলাদেশে রাজনীতি করার কারণে সব জেলায় গেছি, জি, উপজেলায় প্রায় 200-300 গেছি, জি, কিন্তু গাইবান্ধার মতো পকেট জি, অত দরিদ্র জেলা জি, আমি আর দেখিনি। জি, জি, সেই জন্য আমি নিচ্ছি 3বার এমপি কন্টেস্টে উঠতে পারি, জি, কিন্তু পৌরসভা যদি আমি উঠতে পারি জি, তাহলে আমার এই গাইবান্ধা কর্মসংস্থান, আমি সালের কারখানা করবো, জি, ইপিজেড করবো, জি, আমি এখানে একটা কৃষি কলেজ করবো, জি, আমি গাইবান্ধা পৌরসভাকে সীমানা বর্ধিত করবো, জি, আমি বেকার সমস্যার জন্য জি, বিসিক নগরীতে আমি প্রত্যেক ব্যবসায়ীর জন্য আমি 1 কোটি টাকা করে লোনের ব্যবস্থা করব। জি, এখানে একটা মেডিকেল কলেজ করব। জি, এখানে আমাদের যে কলেজ আছে ওটাকে ইউনিভার্সিটি করার চেষ্টা করব, জি, এবং সার কারখানা হলে জি, প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। জি, এইটা গড়ে তুলতে হলে যদি আমার নাম্বার না থাকে, জি, আমি যদি নির্বাচিত প্রতিনিধি হতে না পারি, জি, তাহলে আমার কথা কোথাও থাকবে না। জি, কিন্তু এমপি আমার 2টা না, জি, 45 টাকা, জি, জি, আমার টানা ছোট, আমি উঠতে পারি নাই। আর ডেপুটি স্পিকার ভদ্রলোকের সাথে কন্টেস্ট করতে যা বলেতে পারি না। এই জন্য আমি যদি মেয়র হই, তাহলে গাইবান্ধার বেকার সমস্যার প্রথমে হাত দিব এই সার কারখানা দিয়ে। ইনশাআল্লাহ। আর এই শহরের যে রাস্তাঘাট, জি, প্রত্যেকটা টাকা আনবো গভর্নমেন্টের কাছ থেকে, এবং আমি সুন্দর এবং পৌরসভাকে আমি বর্ধিত করব। আমি পূর্ববর্ষের কোদালার হয়ে, মিয়াপাড়া হয়ে, জি, কদমতলি হয়ে, আপনার ভেড়ামারা ব্রিজ হয়ে, জি, আর বল্লমঝাড়ের আনোয়ার কাদিরের স্পট হয়ে, এসকেজ হয়ে, ওদিকে দিনদিরাপাড়া হয়ে, জি, সাহেব মিয়ার বাড়ি ব্রিজ হয়ে, জি, একবারে কুলবন্দি বাজার পর্যন্ত, এটা আমি আরো প্রায় 7 কিলোমিটার বর্গ এটা অন্তর্ভুক্ত করব। আলহামদুলিল্লাহ, আপনার উদ্যোগটা অনেকেই আসলে আমরা গাইবান্ধার মানুষ, আমরা আপনার উদ্যোগটাতে স্বাগত জানাই। আপনার জন্য আমরা দোয়া করি। আপনার পাশে আমরা গাইবান্ধাবাসী আছি। ইনশাআল্লাহ আপনি বিজয় হয়ে আসবেন। আমাদের আশা স্বপ্নগুলো পূরণ করবেন। আপনার মাধ্যমে যেন পূরণ হয়, এই আশা ব্যক্ত করে আজকে বলো। আরেকটা আমার পরিকল্পনা হলো, আমার গাইবান্ধা শহরে শুধুমাত্র একটা রাস্তা, রেল ক্রসিং, যার ফলে ওই একটা রাস্তার মধ্যে অটো রিক্সা দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে। জি, আমি যদি মেয়র হই, গাইবান্ধাতে আমি 6টা রেল